রিমা নামের একটি মেয়ে ছিল, আর সে অনেকটাই অলস প্রকৃতির মেয়ে ছিল। সে ঘরের কোনো কাজকর্ম করতে চাইতো না। একদিন তার মা তার বাবার কাছে নালিশ করতে লাগলো। সারা ঘর লন্ডভন্ড হয়ে আছে, এই মেয়েটা একটা কাজও করতে চায় না। আমি একা একা কাজ করি, এই মেয়েটার কি একটু লজ্জাও করে না? ও যখন তোমার কথা শুনেই না, তাহলে এক কাজ করো, ওর বিয়ে দিয়ে দাও। একবার বিয়ে হয়ে গেলেই দেখো নিজে নিজেই কাজ করতে শিখে যাবে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি, কিন্তু এই কামচোর মেয়েকে বিয়ে করবেটাকে? আরে তুমি এটা চিন্তা করো না, যখন ছেলের পক্ষ থেকে দেখতে আসবে আমরা বলবো আমাদের মেয়ে সব পারে। তারপর একবার বিয়ে হয়ে গেলে তখন আর কি, যার কাম সে বুঝবে। শ্বশুর বাড়িতে গিয়ে তো কাম করতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে তুমি এক কাজ করো, ওর জন্যে একটা ছেলে দেখা শুরু করে দাও, আরে বাড়ি থেকে বিদায় করো। আমি আর সহ্য করতে পারছি না। রিমা তার ঘর থেকে এসব শুনছিল। আরে বাবা, এটা তো ভালো হয়ে গেল। আমাকে একটা সুখ ধনী বাড়িতে বিয়ে দেবে, আর আমার চারপাশে শুধু চাকর আর চাকর থাকবে। আমার স্বামী আমাকে রানী বানিয়ে রাখবে। আহ! এটা তো খুব মজার ব্যাপার। আর কিছুদিনের মধ্যেই তার জন্য ছেলে খুঁজে তাকে বিয়ে দিয়ে দেয়। ছেলেটার নাম ছিল রাহুল। রাহুল আগে আর্মিতে ছিল, কিন্তু কোনো কারণে তাকে চাকরি ছেড়ে দিতে হয়। সে চাকরি ছাড়লেও কিন্তু সেই স্বভাবটা এখনও ছাড়তে পারেনি। একদিন রিমা দুপুরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। আরে আরে, তুমি এ দুপুরে শুয়ে আছো কেন? এই দুপুরবেলা করে শুয়ে থাকা বা আরাম করার সময়? কে? দুপুরে তো শোয়ারই সময় না। দুপুরে আমি শোবো না তো কি করব? পাগল চোদা মহিলা, কেন তুমি কি জানো না যে শোয়ার জন্য রাত্র পড়ে আছে, দিন হয় কাম করার জন্যে। আর যাও এখান থেকে, গিয়ে কোনো কাজকর্ম করো। আরে আমি কি কাম করব? কাম তো সব আগেই হয়ে আছে, আর এখন আমি শোবো না তো কি করব? আমার খুব ঘুম পেয়েছে। চলো না, আমরা দুজনে গিয়ে আমাদের রুমে ঘুমিয়ে পড়ি। না না, সেটা কখনোই হতে পারে না। আর তুমি যদি কাম না পাও, তাহলে আমি তোমাকে কাম দিচ্ছি। এই দেখো, এই ফ্যানটা কত ময়লা পড়ে আছে, এটাকে সাফ করো। রাহুল তখনই তাড়াতাড়ি করে স্টোররুম থেকে টুল নিয়ে আসে আর রিমাকে ফ্যান সাফ করতে দেয়। রিমা তার স্বামীকে কিছু বলতে পারে না, কিন্তু সে মনে মনে কথা বলতে থাকে। কি সুন্দর ঘুমিয়েছিলাম, এই মানুষটা না কি যে হয়েছে, এটা কর ওটা কর, দুনিয়ার খালি ও আকাশ। যত আকাশ আছে এই মানুষটার কাছে। খাও দাও ঘুমাও, কিসের এত চিন্তা করতে হয়, কিসের এত কাজ করতে হয়? আরে বাহ, সাবাস। দেখো তো এখন কি চকচক করছে। ঠিক আছে, তাড়াতাড়ি নেমে পড়ো, এখন তোমাকে আরো অন্য কাজ দিচ্ছি। কি? আরো কাজ? এখনই তো এটা শেষ করলাম, এখনই এত কাজ করে কি দরকার? আরে তুমি জানো না, মানুষদের কাজের উপরে থাকতে হয়, না হলে মানুষের শরীর খারাপ হয়ে যায়। এখন সময় নষ্ট করো না, কাজে লেগে যাও। আচ্ছা একটা কাজ করো, তুমি ছাদে গিয়ে ছাদটা পরিষ্কার করো। কালকে ওখানে আমি গিয়েছিলাম, কি লেত্রা হয়ে আছে, যাও সেটা পরিষ্কার করে দাও। আর পানি দিলে ছাদটাও ঠান্ডা থাকবে। আর যে গরম পড়েছে, ঠান্ডা থাকাটা ভালো। যাও তাড়াতাড়ি যাও। আরে কি পাগল ছাগল মানুষ এটা, ছাদকেও পরিষ্কার করে? ছাদ যদি, সেখানে তো একটু ধুলোবালি থাকবেই, তার জন্য সেটা কি রোজ রোজ পরিষ্কার করতে হবে? আর যদি এতই গরম লেগেছে, এসিটা চালাতে কি হয়? এই পাগল ছাগলের পাল্লায় যে পড়েছি। রিমা সে মনে মনে কথা বলতে থাকে, কিন্তু রাহুলের সামনে সে টিকতে পারে না। আর সে যে কাজগুলোর কথা বলেছিল সব কাজ সেরে ফেলে। সে সব কাজ সেরে রাত্রেবেলা শুয়ে পড়ে। তার পরের দিন সকালে রাহুল রিমাকে ভোর 4টায় ডেকে তুলে দেয়। রিমা দেখো, কত বেলা হয়ে গেছে, ওঠো মর্নিং ওয়াকটা করে আসি। তারপর তুমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসলটা সেরে নেবে।
তোমার একদম ফ্রেশ মনে হবে। চলো উঠো। কি? এ সকালে কে যাও ওয়াক করতে? আমি যেতে পারবো না। তোমার মন চাইলে তুমি যাও, আমি উঠতে পারবো না এই সকালে সকালে। হে ভগবান, এখন আমি কি করি? এই মানুষটাকে নিয়ে আমি পারছি না। উপায় না পেয়ে তারপর রিমা উঠে রাহুলের সঙ্গে ওয়াক করতে চলে যায়। এটা তাদের প্রতিদিনের রুটিন হয়ে যায়। রাহুল তাকে কাজ করতে বলে, আর রিমা তা করতে না চাইলেও সব কাজ করে ফেলে। রিমার মা বাবাও এই খবর শুনে তারাও হতাশ হয়ে যায়। একদিন রাহুল দুপুরে কোনো কাজে বাইরে চলে যায়। সেদিন রিমা ঘরে একাই ছিল। আরে বাহ, কতদিন থেকে দুপুরে শুই না, আজকে চান্স পেয়েছি। আজকে আমি একাই বাড়িতে, এখন আমি আরামের ঘুম দেব। ও হা হা হা। আজকে তো বাড়িতে শুধু আমারই রাত চলবে। এক কাজ করি, গ্যাসে ডাল বসিয়ে দেই, না হলে আবার রাহুল এসে চিল্লাচিল্লি বাজাবে খাওয়ার জন্য। তাড়াতাড়ি করে রিমা গ্যাসের উপরে ডাল বসিয়ে সে ঘুমিয়ে পড়ে। ওদিকে তাড়াতাড়ি করে বসানোর জন্য সে গ্যাসের সিটি লাগানো ভুলে গেছে। ওদিকে রিমা শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। সে একবারে 3 ঘন্টা পর সে ঘুম থেকে ওঠে। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো গ্যাস সিটি দিল না কেন? না, কোথাও তো আমি গ্যাস অন করতে ভুলে যাইনি। গিয়ে দেখি তো ঘটনাটা কি। রিমা যখনই সে কুকারের কাছে যায়, কুকারটা এতই প্রেসার ছিল যে কুকারটা ফেটে যায়, আর রিমার শরীরে অনেকটাই আঘাত পায়। আর তার সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যু হয়ে যায়। আর মরার সঙ্গে সঙ্গে সে একটা ডাইনিতে রূপান্তরিত হয়। আরে এটা কি হলো? আমি তো মরে গেছি, আর মরে একটা ডাইনি হয়ে গেছি। এখন আবার কি হবে? রিমা সেখানে বসে বসে কতক্ষণ ভাবতে থাকে। তারপর সে দাঁড়িয়ে যায়। আরে ছাড়ো, যেটা হয়েছে ভালোই হয়েছে। এটাও কোনো জিন্দেগি? এটা করো ওটা করো, এখানে যেও না ওখানে যেও না, পুরো পাগল বানিয়ে রেখে দিয়েছে। হুঁ, এই জীবনের থেকে তো মৃত্যু অনেক ভালো। এখন থেকে কমসে কম তো নিজের ইচ্ছায় চলতে পারবো। হাহ, এই পাগল রাহুলটার থেকে তো মুক্তি পেলাম। ডাইনিটা এগুলো ভাবতে ভাবতেই সেখানে রাহুল এসে যায়। রাহুল এসে কিচেনের অবস্থা এবং রিমাকে দেখে রাহুল তো অবাক হয়ে যায়। এখানে কি হচ্ছে? তুমি তুমি কে? আর আমার বউ রিমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি রিমা, আমি তোর বউ। এটা আমার লাশ। হুঁ, আর আমি এখন ডাইনি হয়ে গেছি। কি? কিন্তু কিভাবে? আর তুমি মরলে কিভাবে? রিমা রাহুলকে তার মরার ঘটনাটা বলতে কিছু হিমশিম খেয়ে যায়, কিন্তু তারপর তাকে সব কথা বলে দেয়। আসলে আমি গ্যাসের ছিটি লাগানো ভুলে গেছিলাম, আর যখন কিচেনে এসে দেখি তখন প্রেসার কুকারটা ফেটে যায়, আর আমি তখনই মরে যাই। কে? রিমা, তুমি একটা দায়িত্বহীন মানুষ। তুমি কি ঠিক মতো একটা ছোট কাজও করতে পারো না? আর দেখো তার ফলাফল, তুমি একটা ডাইনি হয়ে গেছো। বেশ, যা হয়েছে হয়েছে। এখানে লেত্রা কিচেনটাকে সাফ করো। তুমি তো জানোই আমার লেত্রা ভালো লাগে না। কি? আমি ছাপ করবো? আমি তো এখন একটা ডাইনি, তাই না? হ্যাঁ তো, তুমি ডাইনি তো কি হয়েছে, কিন্তু হও তো আমার এখনো বউ না। চলো তাড়াতাড়ি করো, আমাদের এখনো অনেক কাজ করতে হবে। ঠিক আছে? রাহুলের কথা শুনে ডাইনিটা সে কিচেন সাফ করতে লাগলো, আর সে মনে মনে বলতে লাগলো, এই পাগল রাহুলটা মরার পরও আমাকে কাজ করতে হচ্ছে, মরার পরেও আমার শান্তি নেই। রিমা কাজ করছিল, কিন্তু সেখানে হঠাৎ রাহুল এসে যায়। আরে এটা কি, এখনো কাজ করা হয়নি? তোমার কি একটু লজ্জা করো না? এত আস্তে আস্তে কাজ করো। আমি হলে তো কখন এই কাজ করে শেষ দিয়ে দিতাম। যখন জীবিত ছিলে তখন তো কামচোর ছিলেই, মরার পরও কামচুরি করছো। তাড়াতাড়ি কাজ করো। এই কথাগুলো শুনেই ডাইনির তো রাগে মাথা গরম। তখনই তার শক্তির অনুভব হলো, আর তখনই রাহুলকে সে বাতাসে
উড়িয়ে দিল। যখনই দেখি সেই একই কথা একই কথা। এখন দেখ, আমি তোকে মজা দেখাবো। আমি তোকে 10 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেব। তুই কি জানিস, আমি যখন মরেছিলাম আমার একটু দুঃখ হয়নি, কারণ আমি ভেবেছিলাম তোর মতো একটা বদমাশের হাত থেকে আমি রক্ষা পেয়ে যাব। কিন্তু মরার পরেও তুই আমাকে শান্তিতে থাকতে দিসনি, আর একটা ডাইনিকে দিয়ে কে এত কাজ করায়। এখন তোর রক্ষা নেই। এটা বলেই ডাইনিটা রাহুলকে অনেক মারে। এখন বল, কোথায় ঝাড়ু লাগাবো, আর রাত্রে কি খাবার বানাতে হবে? আরে না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব কাজ করছি। তুমি আরাম করো, বিশ্রাম নাও। মনে হয় আমার মারগুলো সব কাজ করেছে। তাহলে ঠিক আছে, যা সারা ঘর পরিষ্কার কর, আর আমার জন্য খুব ভালো দেখে আলু পরাঠা বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, সব কাজ করে শেষ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। তারপর রাহুল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর সব কাজ একাই সেরে ফেলে। তারপর থেকে সে ডাইনিটা আরাম করতে থাকে।